আজকে তাহলে আমি প্রথম থেকে তুলে ধরছি কিশোরী মেয়ে। কিশোরীর সঙ্গে আমি তার সঙ্গে আবার এড করছি 12 থেকে 18 বছর বয়সী মেয়েদের। বুঝতে পারি তো যেভাবে দেখতে পাচ্ছেন প্রধান সমস্যাগুলি: অনিয়মিত মাসিক, যেটাকে আমরা বলি পিরিয়ড, ব্রণ ও ত্বকের সমস্যা, রক্তশূন্যতা, এগুলো যে হচ্ছে। তো অনিয়মিত মাসিকের কারণ হচ্ছে যেটা আমাদের এক প্রকার থাইরয়েড। হ্যাঁ, আমাদের যেহেতু শরীরে এই যে মাসিকের যে জিনিসটা হচ্ছে, সেটার নিয়ম হচ্ছে আমাদেরকে যদি থাইরয়েড থাকে তাহলে মাসিকটা আমরা নিয়মিত পাচ্ছি না। আর ব্রণর কারণ হচ্ছে মাসিক না হলে মুখে বিভিন্ন ধরনের স্পট, দাগ, ছোক, বিভিন্ন কিছু দেখতে পাওয়া যাবে। তাতে আবার ক্ষতি হয় ঘুম, মেনত হচ্ছে ঘুম। ঠিকঠাক টাইমে যদি আমরা ঘুমাতে না পাই তাহলে সেটা অনেকই মানে থাইরয়েডের লক্ষণ যাবে। তারপরে ওভারি হতে পারে, সিস, একই জিনিস। অনেকে আবার ওকে বলে পিসিওডি, পিসিওসি। ওজন বাড়ার কারণ হলো যে ওভারিটা থাকে, ওভারিতে প্রায় মানে খেলে না খেলে ওজন বাড়ে, না খেয়ে থাকলে প্রায় বেশি ওজন বাড়ে, সেটা হচ্ছে একটা প্রধান কারণ। আর রক্তর শূন্যতা, যেটা আমাদের ভিতরে থাকে, পেটের ভিতরে ওভারিটা, সে জায়গাটা থাকে একটা ঘাড় মতো, যেটাকে এক ভাষায় বলা হয় টিউমার। সেটা আমাদের শরীরে যে রক্তটা যে আছে, আমরা যে মাসে যে এইটা পাবো, পিরিয়ডটা যে পাই, এই রক্ত শূন্যতার কারণে। তো এই জিনিসটা যে আছে, যে আমাদের থাকে পিসিওডিটা থাকে, যেটা ওভারিটা, সে জায়গাতে রক্তটা আমাদের পুরোপুরি ওই জায়গাটাতে খেয়ে নেওয়া হইতে, সে কারণে আমরা টাইমে আমরা পিরিয়ডটা পাই না। আত্মবিশ্বাসের অভাব, মানসিক চাপ। মানসিক চাপ আমাদের কোথায় থেকে হচ্ছে? মানসিক চাপটা যে হচ্ছে আমাদের ঠিকঠাক ভাবে যদি মাসিকটা না হয়, ঘুমটা না হয়, ডিপ্রেশনে যাচ্ছি, সেটা আমাদের মানসিক চাপ হচ্ছে। মানসিক চাপটা যখন শরীরে পড়ে আমাদের, তখন কি হয়? স্বাভাবিক একটা ক্ষতি হয়। সেখান থেকে আমাদের কি হয়? শরীর আমাদের যত রেস্টে থাকবে, রেস্টে থাকার পরে যে আমরা এক্সারসাইজটা করি, যোগাটা করি, তার মাধ্যমে কি হয়? আমাদের রক্তর শূন্যতাটা কমে, মানে রোগটা সারে। তার কারণে আমরা ঠিকঠাক ভাবে মাসে আমরা পিরিয়ডটা পাই। এটা হচ্ছে একটা মানসিক চাপের ভেতরেই আসছে। আর বাঁচার উপায় হচ্ছে যেভাবে কি ক্যালসিয়াম যুক্ত খাবার। এবার বলুন 19 বছর থেকে 25 বছর বয়সের যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, শুনুন আমাদের আমি পিসিওস বা মানে হরমোন সমস্যা, এবার সমস্যা হচ্ছে থাইরয়েডের সমস্যা, ঠিক আছে, ওজন মানে সমস্যা, এগুলো কেন হচ্ছে, এবং বার্ষিক হরমোন এগুলো বলছিলেন। তো এগুলো জিনিস একটা সমস্যাগুলোর সমাধান কি আছে? তো প্রথমে আমরা তুলে ধরবো পিসিওএস এর হরমোনের সমস্যা। এটা কি, আমাদের শরীরে যে হরমোন থাকে, যে কোনো একটা হরমোন যখন ব্যালেন্সটা যখন ছেড়ে দেয়, সে কারণে আমাদের কি হয়? এই সমস্যাটা আমাদের দেখাতে পাওয়া যায়। সমস্যাটার নাম হচ্ছে পিসিওএস। এটা হয় কম বয়সী মেয়েদের যখন বিয়ে হয়ে যায়। তো কম বয়সী বিয়ে হলে তো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক যেটা থাকে, সেটা তো স্বাভাবিক হবেই। সে কারণে কি হয়? শরীরে আমরা সে হিসাবে ভারটা নিতে পারে না, সে কারণে এই লক্ষণটা আমাদের দেখতে পাওয়া যায়। এবার 2 নম্বর, থাইরয়েডের সমস্যা হচ্ছে আমাদের যে টাইমে মাসিকটা ঠিকঠাক হবে না, সে টাইমে আমাদের কি হয়? থাইরয়েড দেখা যায়। থাইরয়েড কমানোর কারণটা হচ্ছে নিয়মিত আনার জন্য বিষয়টা হচ্ছে আমাকে কি করতে হবে? সকালবেলা জল পান করতে হবে, জল পান করে আমাকে হাঁটাহাঁটি করতে হবে। তাতে কি হবে? কোনো মেডিসিন, কোনো ওষুধ, কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। না, ওজন কমার, থাইরয়েড যে থাকে, এই জিনিসটা থাইরয়েডের কারণেই হবে। এটা হচ্ছে সমস্যা। থাইরয়েড, একটা থাইরয়েড থাকে যে থাইরয়েডটা হয় আমাদের শরীরের ওজনটা বাড়িয়ে দেয়, আর একটা থাইরয়েড থাকে ওজনটা কমায়। এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এখানে সমস্যা বন্ধত্ব যে থাকছে, এই যে চেকআপ, ডেলিভারি, গর্ভবতী মানে গর্ভ অবস্থায় যে মাতৃত্বকাল, ঠিক আছে, 26 থেকে 35 বছরের মধ্যে সমস্যাগুলো যে হচ্ছে, সেই সমস্যাগুলো কি করা উচিত জানা আছে? মানে দুর্বলতা কেন হয়, পেশাবের গঠন কেন হচ্ছে, গর্ভকালীন জটিলতা কি হতে পারে, যেভাবে কি 26 থেকে 35 বছর, যেখানে এই যে হচ্ছে সমস্যাটা, বাধ্যতা, যেটা আমরা বলি এক ভাষায় বাধ্যতামূলক ব্যাপার। তো আমাদের কি হচ্ছে? ডেলিভারি যে টাইমে থাকে আমরা মানে মেয়েগুলো যে টাইমে গর্ভবতী থাকে, সেই হিসাবে কি হয়? জল পান করতে হবে,
প্রচুর পরিমাণে যে আমি জল পান করতে পারি, যেন বাচ্চাটা যে আমার ভিতরে যে আছে সে যেন হেলদি ফিল করতে পারে, সে হচ্ছে একটা কারণ। তার জন্য হ্যাঁ হ্যাঁ একটা 3 মাসে, 5 মাস, 7 মাস, একটা পুরো। টাইম মতো ডাক্তার দেখানো, ডাক্তারের নিয়ম হিসাবে চলবো, তার সঙ্গে আমি নিজেকে পুরো ফিট রাখার চেষ্টা করব। আচ্ছা, আর এই পেশাবের যে পরবর্তী বিষণ্ণতা পাওয়া যাচ্ছে সমাধান পরিবারের মানসিক সহযোগিতা কি চাও পাওয়া উচিত? পেশাবে নিয়ে কিন্তু পরবর্তী অবস্থায় প্রবলেম হয়, আর যার ব্লাড চলে যায়, তার প্যান্ট মানে হাত চলতে পারে না, মাথা ঘুরে যায়, এর জন্য সমাধান পরিবারের লোকের কি করা উচিত? এই কারণে পরিবারের লোকের করা উচিত হচ্ছে যে, যেটা মানে আমরা বলাই এক ভাষায় বলা যায় যে পেশাবের যেটা কারণ বলছে ব্লাডিং, সেটা ব্লাডিং দেখার কারণে সেটা আমাদেরকে ডক্টরের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আর তার মধ্যে কি হচ্ছে, পরিবারের সহযোগিতার একটাই কারণ হচ্ছে আমি রেস্ট নিব, কিন্তু ভারী বস্ত্র কোনো জিনিস বা বস্তু কোনো আমি তুলবো না। এটা যে ওজনটা যে আছে মিনিমাম আমি খুব একটা তুলবো না, ওই 5-7 ভেতরেই। হ্যাঁ, এর থেকে বেশি তুললে যেভাবে ক্ষতি আছে। আর সমস্ত দুর্বলতার সমাধান কি ডেলিভারির পর বিশ্রাম ও ঘুম জরুরি? হ্যাঁ, দুর্বলতা কি হয় শরীরে ঘুম পাড়া মানে আরাম করা বিশ্রাম করা জরুরি। যেভাবে সমস্যা যেটা দুর্বলতা হচ্ছে টাইমে ঠিকভাবে না খাওয়া, না ঘুমানো। অনেকে আবার আছে পরিবারের চাপে কি করে কাজ করে রেস্ট নিতে পায় না, সে কারণে একটা দুর্বলতা দেখতে পাওয়া যায়। আচ্ছা, 36 বছর থেকে 45 বছরের প্রধান সমস্যাগুলি হলো অনিয়মিত মাসিক ও প্রি মনোপেজ হরমোন সমস্যা, ওজন, উচ্চ রক্তচাপ, হ্যাঁ ও তোমার ডায়াবেটিসের সমস্যা, এর মধ্যে বাঁচার উপায় লেখা আছে, নিয়মিত হেলথ চেকআপ, ফাইবার কম, হ্যাঁ ক্যালেন্ডারি ডায়েট এবং হালকা ব্যায়াম ও হাঁটা, ক্যালসিয়াম, এগুলো নিজের কি জরুরি দরকার, কি করা উচিত অ্যাকচুয়ালি? যেভাবে প্রধান সমস্যাগুলি হচ্ছে অনিয়মিত গুলো মাসিক, এটা যে হচ্ছে একটা, এর মধ্যে একটা সমস্যা হচ্ছে এটা। অনিয়মিত মাসিক অনেকের হয় আবার কি 4 মাস, 3 মাস, 2 মাস, অনেকের আবার 45 দিনেও হয়। কিন্তু আমাদের এখানে সবসময় লক্ষ্য রাখতে হবে মাসিকটা যে আছে চার মাসে যেন আমরা 3টা পাই। 4 মাসে 3টে, 4 মাসে আমাদেরকে 3টে পেতেই হবে। এটা হলো একটা অনিয়মিত মাসিক। যাদের কি হয়, অনেকের কি হয় কি মানে 2 মাসে হয়, 3 মাসে হয়, সেটা ক্ষতিকারক দিক একটা, সেটা হচ্ছে একটা ক্ষতির দিক। এটা হচ্ছে হরমোনের সমস্যা। আমাদের শরীরে যে অঙ্গে যে কোনো হরমোন থাকে, যে কোনো একটা হরমোনের যখন ব্যালেন্সটা বিগড়ে যায় মানে সাধারণত, সে কারণে আবার কি হয় মাসিকের সমস্যা, বিভিন্ন সমস্যা। কিন্তু প্রথমত আমাদের মেয়েদের শরীর অঙ্গে হরমোনের কারণে মাসিকেরই অভাবটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ওজনের প্রবলেম হচ্ছে অনেকের যেভাবে কি থাইরয়েড থাকে, অনেকের সুগার আছে, আবার অনেকের সুগার কি হয়, অনেকে মোটা হয়, অনেকে শুকায়। এটা হচ্ছে একটা নিয়ম। রক্তচাপের কারণ হচ্ছে রক্তচাপ। আমি যে ডিপ্রেশনে থাকলে অনেকের কি হয় ব্লাড প্রেসার, সেটা হচ্ছে একটা রক্তচাপের লক্ষণ। আর একটা হচ্ছে রক্তচাপের ওই লক্ষণটা হলো একটা কি যে আমি যে টেনশনে আছি, প্রিপারেশনে আছি, সেটা হলো একটা কি বলছে 1 নম্বরই পয়েন্টটা।
ফাইবার কমে, ফাইবার খেতে হবে, তাই তো? হুম হালকা ব্যায়াম ও হাঁটা চলা। নিয়মিত, এটা যে হচ্ছে নিয়মিত হেলথ চেকআপ, আমরা মানে এভাবে তো পারবো না, সাধারণত পারে না মানুষ। আচ্ছা, 40 বছর থেকে 60 বছরে হরমোন কি কি হতে পারে? হরমোন রেট যেভাবে কি, ডাক্তারের পরামর্শ কি দিতে হবে? হ্যাঁ যেভাবে হরমোন থেরাপি, যেভাবে হরমোন আছে, তো ডক্টরের পরামর্শ, এটা আমাদের হরমোনটা যখন শরীর থেকে যখন হয়ে যায়, ব্লেন্সটা যখন ছড়িয়ে যায় আমাদের, তখন হাতের নাগালে যখন কিছু থাকে না, তখন কি হয়, অবশ্যই আমাদেরকে ডক্টরের প্রয়োজন নিতে হবে। হাড় পাইছে না হয়, হাড় যে ক্ষয় হয়ে যায়, ক্যালসিয়ামের প্রবলেম কি না ভিটামিনের প্রবলেম? এটা ক্যালসিয়ামের প্রবলেম। ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম যুক্ত কিছু খাবার, 60 বছর করে, 40 থেকে 60 বছর মধ্যে শরীরের দুর্বলতা মানে ঠিক করে। এটা শারীরিক দুর্বলতা, এটা মানে যে কোনো বয়সের ছেলে মেয়ে সবাইকে হতে পারে, হতেই পারে। এটা রোজ মানে হাঁটাহাঁটি, হালকা ভাবে ব্যায়াম, তারপরে তার সঙ্গে আমার ডাইটিং হবে, খাবারটা সবই কিছু ঠিকঠাক আমাকে মেনটেন করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে একটা দিক। একাধিকভাবে হতাশ হওয়া, হ্যাঁ অনেকে অনেক কিছু আছে, আমাকে এমন বড় কোনো কিছু হয়েছে, ধর্মীয়, সামাজিক ও কাজে অংশগ্রহণ, এগুলো কি সমস্যা থাকতে হবে? হতাশা হয়ে গেলে ধর্মীয় বা সামাজিক কাজে অংশগ্রহণ করলে শান্তি, তাই তো? সবার জন্য করণীয় কি? প্রতি বছর কি হেলথ চেকআপ করা? প্রতি বছর হেলথ চেকআপ করা উচিত, ডায়েট করা উচিত, আর নিয়মিত ডায়াগনস্টিক পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করা, রক্তটা আমার মানে যে আছে, রক্তটা আমার টেস্ট করা জরুরি। রক্তটা টেস্ট করা জরুরি। আমাদের শরীর অঙ্গে যে কোনো টাইম পুষ্টিকর খাবারের তো প্রয়োজন আছে, কেন কি আমাদের শরীরে যদি পুষ্টিকর খাবার না থাকে, তো আমরা ঠিকভাবে চলতে পারবো না, দাঁড়াতে পারবো না, কিছু করতে পারবো না, এনার্জি না আসলে কিছু করতে পারবো না। তাই জন্য কি আমাদেরকে পুষ্টিকর খাবারটাই খেতে হচ্ছে। প্রোটিন, ভিটামিন, মানে খনিজ যে আছে, খনিজ ভিটামিন দৈনিক ব্যায়াম করা উচিত। 30 মিনিট কি হাঁটতে হবে, হাঁটা চলা ব্যায়াম করলে হবে। হ্যাঁ এক্সারসাইজের সঙ্গে তাতে আমাকে দেখতে হবে কি আমার খাবারটা ঠিকঠাক আছে কিনা, প্রোটিন জাতীয় খাবার। মানসিক প্রশান্তি, দৈনিক ব্যায়াম যেভাবে এখানে বলা হয়েছে, আমাকে দিন হিসাবে আমি সকালে পারছি না, তো আমি পারছি না, আমি সন্ধ্যায় করব, কিন্তু 30 মিনিট হওয়া যায়, হ্যাঁ প্রতিদিন, কিন্তু সন্ধ্যায় না করে সকালে করলে বেশি বেটার। করা উচিত। মেডিসিন করতে হবে। মেডিসিন মানসিক শান্তি থাকার কারণে আমাদের মেডিসিন না, প্রথমে আমাদেরকে নিজেকে খোলামেলা ভাবে বুঝতে হবে। খোলামেলা বাতাসে থেকে আমরা যদি একটা এক্সারসাইজ করি, যোগা করি, তার মধ্যে কি হচ্ছে, আমাদের কিছুটা আমাদের ব্রেনটা শান্তি পাচ্ছে, মস্তিষ্কটা আমাদের ঠিক থাকছে। এটাই হচ্ছে খোলামেলা ভাবে আলোচনা করা। এখান থেকেই আজকে আমি শেষ করছি। যদি কারো কোনো কিছুতে যদি ডাউট